সুপ্রিয় দর্শক মণ্ডলী, অল্প দিনে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ টমেটো ফলাতে গেলে আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ছাদ বাগানে টমেটো গাছে প্রচুর পরিমাণ টমেটো ফলবে আপনার ছোট্ট পরিচর্যাতে। অল্প সংখ্যক পরিচর্যা এবং সম্পূর্ণ জৈব সার এবং কিছু পরিমাণ রাসায়নিক সারের সম্পূর্ণ ব্যবহারে আপনার ছাদ বাগানে খুব অল্প দিনে টমেটো ফলাতে পারবেন। পাশাপাশি আপনার ছাদ বাগানে টমেটো গাছগুলোর স্বাস্থ্য ভালো রাখতে, প্রচুর পরিমাণ ফুল আনতে কি কি পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং টমেটো গাছ সম্পর্কিত নানা যাবতীয় তথ্য, গাছের নানা রোগ ব্যাধি বালাই এবং গাছ বৃদ্ধি না হবার কারণ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগান বলুন বা মাঠ বাগান বলুন, আমরা শীতের সময় টমেটো গাছ রোপণ করি। যদিও টমেটো গাছ বর্তমানে সারা বছর পরিচর্যা হচ্ছে এবং এখান থেকে ফলন পাওয়া যাচ্ছে। যদিও শীতের সময় আমরা যারা টমেটো গাছ রোপণ করি টবের মাটিতে বা ছাদ বাগানে, তারা আমরা বিশেষ উল্টোপাল্টা খাবার দিয়ে ফেলি, তাতে গাছের সঠিক গ্রোথ হয় না, গাছে ফুল আসে না, পাশাপাশি গাছে ফলের দেখা মেলা যায় না। তো প্রথমে যখন টমেটো গাছ রোপণ করবেন, আপনারা নর্মাল যে মাটি অর্থাৎ টবের যে মাটি থাকে, বাগানের যে মাটি থাকে, কোনো রকম খাবার ছাড়াই কিন্তু সেই মাটি তৈরি করতে চাইলে করতে পারেন। যারা অভিজ্ঞ ছাদ বাগানি আছেন, যারা অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই এই মাটিতে কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট, কিছু পরিমাণ ফসফরাসের যোগান হিসেবে পটাশ সার এবং বিভিন্ন ধরনের এসএসপি বা টিএসপি বা বিভিন্ন ধরনের কলার খোসাজনিত খাবারগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গাছগুলোকে রোপণ করতে পারেন। গাছগুলোকে যদি সঠিকভাবে জৈব খাবার দিয়ে আপনি রোপণ করতে পারেন, তাহলে দেখবেন মাত্র কয়েকদিনের মধ্যে আপনার এই টমেটো গাছগুলো হৃষ্টপুষ্ট হয়ে উঠবে এবং গাছগুলো কিন্তু খুব দক্ষ হয়ে উঠবে, যাতে করে গাছে খুব দ্রুত কিন্তু ফুল আসবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টমেটো গাছের একটি প্রধান সমস্যা হয়ে থাকে গাছের পাতা কোঁকড়ানো সমস্যা এবং জাপ পোকা বা সাদামাছির আক্রমণজনিত সমস্যা। তাই টমেটো গাছ রোপণের পর থেকে আপনাকে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনি জৈবভাবে কীটনাশক প্রয়োগ করতে চাইলে নিমটেল প্রয়োগ করতে পারেন, কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন, কিন্তু আপনি রাসায়নিকভাবে প্রয়োগ করতে চাইলে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন। টমেটো গাছ যদি আপনি খাবার দিয়ে রোপণ করেন, তাহলে টমেটো গাছ রোপণের প্রায় কয়েকদিন পরে অর্থাৎ 10 থেকে 15 দিন বা সর্বোচ্চ হলে 20 দিন পরে আপনি এখানে একটি রাসায়নিক সার দেবেন। যে রাসায়নিক সারে নাইট্রোজেনের পরিমাণ থাকবে অর্থাৎ নাইট্রোজেন ঘটিত সার থাকবে। এর মধ্যে প্রধান এবং অন্যতম হলো ইউরিয়া সার। এই ইউরিয়া সার দিলে গাছের গ্রোথ যেমন তরতর করে বাড়বে, ঠিক তেমনি গাছের কিন্তু বৃদ্ধি হবে খুব সুন্দরভাবে। গাছের প্রথমত বৃদ্ধি দরকার, তারপরে কিন্তু গাছের ফল দরকার। তাই কিন্তু আপনাকে প্রথমে গাছের বৃদ্ধিটা করিয়ে নিতে হবে, তার জন্য ইউরিয়া সার আপনাকে প্রয়োগ করতে হবে। দেখুন, গত 7 থেকে 10 দিন আগে বা সর্বোচ্চ হলে 2 সপ্তাহ আগে আমি গাছে ইউরিয়া সার প্রয়োগ করেছিলাম। তারপরে গাছের গ্রোথ কিন্তু অসাধারণ বৃদ্ধি হয়েছে, যেটি কিন্তু আমারও ধারণা ছিল না। অত্যন্ত দক্ষতামূলকভাবে গাছ বেড়েছে, সঙ্গে কিন্তু গাছে প্রচুর পরিমাণ কচি পাতা, সঙ্গে কিন্তু কুড়ি আনার কিন্তু একটা প্রসেস চলছে। পাশাপাশি কিছু কচি পাতা, কুড়ি, সঙ্গে প্রচুর পরিমাণ ফুল কিন্তু ফুটে গেছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, গাছে কিন্তু মাঝে মাঝে নাইট্রোজেন ঘটিত খাবার প্রয়োগ করতে হয়, তার মধ্যে ইউরিয়া কিন্তু অন্যতম। এছাড়া আপনারা জৈবভাবে আপনারা অবশ্যই ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারেন, কারণ ভার্মি কম্পোস্টে প্রচুর পরিমাণ ইউরিয়া থাকে। এই ইউরিয়া সার কিন্তু গাছের বৃদ্ধি করতে, গাছের ফুল আনতে সাহায্য করে, যদিও গাছের বৃদ্ধির জন্য কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করা হয়। এরপরে গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আপনারা পটাশজনিত সার প্রয়োগ করবেন। আপনারা এমওপি বা এসওপি যে কোনো কিছু প্রয়োগ করতে পারেন, তবে এক্ষেত্রে আমি বলবো এমওপি অর্থাৎ লাল পটাশ ছাদ বাগানের গাছেগুলো প্রয়োগ করা উচিত, কারণ এমওপি গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে। প্রচুর পরিমাণ ফুল এবং ফল ঝরে পড়ার হাত থেকে কিন্তু এমওপি প্রচুর সাহায্য করে। তাই এমওপি আপনারা টপ প্রতি আপনারা 2 থেকে 3 চামচের কাছাকাছি আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। এই এমওপি যদি আপনারা জলে গুলে সেই জলটা গাছের গোড়াতে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, আপনারা নিঃসংকোচে দিতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমার যে গাছগুলি দেখতে পাচ্ছেন, গাছগুলির বয়স খুব বেশি হলে 1.5 মাসের কাছাকাছি। এই 1.5 মাসের কাছাকাছি বয়সে গাছে যেমন গ্রোথ হয়েছে, ঠিক তেমনি গাছে কিন্তু ফল ধরতে শুরু করেছে। অর্থাৎ গাছের সঠিক আকার আয়তন হওয়ার সত্ত্বেও যাদের গাছে ফুল ফল আসছে না, তাদেরকে বলবো আপনারা গাছ নির্বাচনের সময় হৃষ্টপুষ্ট সঠিক
সঠিক গাছ নির্বাচন করবেন এবং বর্তমানে অনেক উন্নত জাত বা উন্নত ভ্যারাইটির কিন্তু টমেটো পাওয়া যাচ্ছে, সেগুলোকে আপনারা নির্বাচন করুন, তারপরে কিন্তু গাছকে রোপণ করুন। এবং টমেটো গাছের গোড়াতে কোনো ধরনের আগাছা, কোনো ধরনের নোংরা রাখবেন না। দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গাছের গোড়াতে কোনো রকম পাতা রাখবেন না, তাতে করে কিন্তু গাছের উপরের দিকে গ্রোথ হতে অনেক প্রবলেম হবে। তাই কিন্তু গাছের গোড়াতে কিন্তু অবশ্যই পরিষ্কার রাখবেন। এক কথায় টমেটো একটি হাংরি প্লান্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্লান্ট। এই হাংরি প্লান্ট বা পরিষ্কার পরিচ্ছন্ন প্লান্ট যাই বলুন না কেন, সঠিক পরিচর্যাতে কিন্তু গাছ ভর্তি ফলন আসবেই আসবে, এটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি আপনি দেখে অবশ্যই টমেটো গাছ সম্পর্কিত একটা ধারণা আপনার এসছে। তাই টমেটো গাছ সম্পর্কিত আর যে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। যদি টমেটো গাছ সম্পর্কিত কোনো তথ্য আপনার আরও বেশি জানার থাকে, অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে আপনাদের মনের কথা ব্যক্ত করবেন। আমি সেই সম্পর্কিত আরও কয়েকটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে করে দেব। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানে টমেটো গাছের টবে প্রচুর পরিমাণ ফলন আনতে পারেন, প্রচুর পরিমাণ ফুল আনতে পারেন, গাছকে হৃষ্টপুষ্ট করতে পারেন, গাছের কিন্তু পাতা কোঁকড়ানোর সমস্যা দূর করতে পারেন। আপনি যেভাবে পরিচর্যা করবেন আপনার গাছ সেভাবে বেড়ে উঠবে, ফল দেবে এবং ফল আনানোর জন্য উপযোগী হয়ে উঠবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।